দক্ষিণ আমেরিকায় অবস্থিত আমাজন বন পৃথিবীর সবচেয়ে বড় বনাঞ্চল। আমাজন নদী আমাজন বনের জীবনী শক্তি। মহাবন আমাজন ৯টি দেশে প্রায় ৭০ লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। আয়তনের দিক থেকে আমাজন বাংলাদেশের তুলনায় ৩৮ গুণ বড়। সমগ্র পৃথিবীতে যত রেইন ফরেস্ট আছে তার অর্ধেকই হলো আমাজনে। এই বনের ৪০,০০০ প্রজাতির প্রায় ৩,৯০০ কোটি বৃক্ষ রয়েছে। পৃথিবীর সর্বমোট অক্সিজেনের ২০% উৎপাদিত হয় আমাজন বনে। সে কারণে একে পৃথিবীর ফুসফুস বলা হয়। পৃথিবীর প্রাকৃতিক সপ্তম আশ্চর্যের অন্যতম আমাজন বন সম্পর্কে জানবো আজকের এই পর্বে। আপনি যদি প্রথম আমাদের চ্যানেলে ভিডিও দেখে থাকেন তাহলে প্রথমেই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে ক্লিক করুন। আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। আমাজন বনের সৃষ্টি হয়েছিল প্রায় ৫ কোটি বছর আগে। ইওসিন যুগে সে সময় আমাজন বেসিনে উষ্ণ ও আর্দ্র জলবায়ু আবির্ভাবের ফলে আমাজন বনের উদয় ঘটে। আমাজন জঙ্গল দক্ষিণ আমেরিকার প্রায় সিংহভাগ অঞ্চল জুড়ে বিস্তৃত এবং এর ৭০ লক্ষ বর্গ কিলোমিটার এলাকার মধ্যে ৫৫ লক্ষ বর্গ কিলোমিটার এলাকায় আর্দ্র জলবায়ু দ্বারা প্রভাবিত। আমাজন বন এতটাই বড় যে এটি আয়তনে বাংলাদেশের চেয়ে ৩৮ গুণ বড়। আমাদের সুন্দরবন যেমন বাংলাদেশ ও ভারত দুটি দেশের মধ্যে অবস্থিত, আমাজন তেমনিভাবে ৯টি দেশের মধ্যে অবস্থিত। এই ৯টি দেশের মধ্যে আমাজনের ৬০% অঞ্চল শুধুমাত্র ব্রাজিলের ওপর অবস্থিত। বাকি অংশের ১৩% পেরুতে, ১০% কলম্বিয়ায় অবস্থিত এবং অন্যান্য ১৭% বনাঞ্চল বাকি ৬টি দেশে বলিভিয়া, ইকুয়েডর, ভেনেজুয়েলা, গায়ানা, সুরিনাম এবং ফ্রেঞ্চ গায়ানায় অবস্থিত। আকাশের বিশালতার মতোই আমাজনের প্রাণী ও উদ্ভিদ কোষের মাঝেও রয়েছে অবিশ্বাস্য বৈচিত্র্য। জীববৈচিত্র্য সমৃদ্ধ আমাজনে রয়েছে প্রায় ৪০,০০০ জাতের গাছ, ১,৩০০ জাতের পাখি, ২,২০০ জাতের মাছ, ৪২৭ জাতের স্তন্যপায়ী, ৩৭৮ জাতের সরীসৃপ, ২২৮ জাতের উভচর প্রাণী এবং ২৫ লক্ষ প্রজাতির পোকামাকড়। আনন্দ সৌন্দর্যের পাশাপাশি বিপজ্জনক অনেক প্রাণী আমাজন জঙ্গলে বাস করে। চিতাবাঘ, বিদ্যুৎহীন মাংসখেকো পিরানহা, বিষাক্ত ড্রাগ ফ্রগস সহ অসংখ্য বিষাক্ত জাতের সাপ রয়েছে আমাজন বনে। আমাজন বনের ভিতর দিয়ে প্রবাহিত নদীটি আমাজন নদী হিসেবে পরিচিত। পেরুর আন্দিজ পর্বতের নেভাডা সিমসি নামক চূড়া থেকে এ নদীর উৎপত্তি। এটি পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী। এই নদী বিশ্বের যে কোনো নদীর তুলনায় বেশি পরিমাণ জল ধারণ করে। প্রায় ১,০০০ উপনদী মিলিত হয়ে আমাজন নদী গঠিত। এসব উপনদীগুলি বনের জীবনী শক্তির প্রধান। কয়েকটি উপনদীর মধ্যে ১৭টি নদী দীর্ঘ ১,০০০ মাইলেরও বেশি। বনের ভিতর দিয়ে প্রবাহিত আমাজন নদী এই বনের বিস্তৃতির পেছনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব উপনদী বিশাল জঙ্গলের মধ্য দিয়ে যাতায়াতের জন্য সবচেয়ে কার্যকরী পথ হিসাবে ব্যবহৃত হয়। আমাজন নদী দক্ষিণ আমেরিকার ৫টি দেশের ৩,০০০ মাইল পাড়ি দিয়ে আটলান্টিক মহাসাগরে গিয়ে পতিত হয়। এ নদীর মোট বৈশ্বিক পানির প্রায় ২০% পানি সমুদ্রে বহন করে। আমাজন নদী যেখানে সাগরে গিয়ে মিশেছে সেখানে প্রতি সেকেন্ডে ৪২ লক্ষ ঘনফুট জল সাগরে পতিত হয়। বর্ষা মৌসুমে এই পানির পরিমাণ গিয়ে দাঁড়ায় প্রায় ৭০ লক্ষ ঘনফুটে। আমাজনের বেসিন হলো পৃথিবীর বৃহত্তম পানি নিষ্কাশনের বেসিন, যা প্রায় ৭০ লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। এর মধ্যে শুধুমাত্র ব্রাজিলে অবস্থিত বেসিনটি অন্য যে কোনো বেসিনের তুলনায় বড়। ব্রাজিলিয়ান আমাজনের বুকে বেশ কিছু বৃত্তাকার নকশা দেখতে পাওয়া যায়। নকশাগুলো আজও পর্যন্ত রহস্যে ঘেরা। বিতাড়িতগণ এই ধাঁধার উত্তর এর সন্ধান করে চলেছেন। ধারণা করা হয় নকশাকৃত অংশগুলো সমাধি অথবা সুরক্ষা ক্ষেত্র হিসেবে ব্যবহৃত হতো। প্রচলিত মতে প্রাচীন অ্যামাজিয়ানরা এই নকশার শিল্পী ছিলেন, তবে এ নকশার আঁকার জন্য ব্যবহৃত হতে পারে তেমন কোনো যন্ত্রপাতির তথ্য গবেষণা করেও পাওয়া যায়নি। প্রাপ্ত আলামত থেকে চিহ্নিত করা যায় যে এসব স্থাপনা ১২০০ থেকে ১৫০০ বছর আগে তৈরি করা হয়েছিল। আমাজনের আরেকটি রহস্যময় বিষয় হলো এর মধ্য দিয়ে বয়ে যাওয়া এক ফুটন্ত নদী। আক্ষরিক অর্থেই এই নদীর পানি অত্যন্ত উষ্ণ।
এই নদীর পানির সর্বোচ্চ তাপমাত্রা 93°C পর্যন্ত হতে পারে। বিজ্ঞানীরা এখনো এই নদীর পানি উত্তপ্ত হবার প্রকৃত কারণ খুঁজে বের করতে পারেনি। স্থানীয়রা মনে করে এটি এক বিশেষ প্রাকৃতিক শক্তির বল। তারা কখনোই এই নদীতে সাঁতার কাটে না। আমাজনের বিভিন্ন অতিকায়ী প্রজাতির উদ্ভিদের মধ্যে রয়েছে ভিক্টোরিয়া অ্যামাজনিয়ান নামের এক প্রকার জলপদ্ম। ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া নামে এই নামকরণ করা হয়েছে। পদ্মপাতাগুলো আয়তনে প্রায় 3 মিটার পর্যন্ত বড় হতে পারে। এমনকি এসব পাতা একজন প্রাপ্তবয়স্ক মানুষের ভার বহন করার মতো শক্তি সামর্থ্য। আমাজন বনের বৃক্ষরাজি পৃথিবীর সর্বমোট অক্সিজেনের 20% অক্সিজেন তৈরি করতে ভূমিকা পালন করে। সেই সাথে বাতাস থেকে বিপুল পরিমাণ কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। আর এই কারণে আমাজন পৃথিবীর ফুসফুস হিসাবে বিবেচিত। কিন্তু দুঃখের কারণ হলো সারা বিশ্বের মতোই আমাজনেও অবাধে চলছে বৃক্ষ নিধন। বনের গাছ কেটে বসতি স্থাপনের কারণেই প্রধানত আমাজনের ভূমির হ্রাস পাচ্ছে। 1916 সালের আগে আমাজনের ভিতরে প্রবেশ নিষিদ্ধ ছিল। সেই সময় শুধুমাত্র প্রাচীন পদ্ধতি প্রয়োগ করেই আমাজনের জমিতে চাষ করা হতো। কিন্তু আমাজনের জমিগুলো বছরের অল্প সময়ের জন্যই উর্বর থাকে। সেই কারণে চাষিরা সবসময় নতুন জমির খোঁজে বন উজাড় করতে শুরু করে। 1970 সালে শুরু হয় ট্রান্স অ্যামাজনিয়ান হাইওয়ে নির্মাণের কাজ। সৌভাগ্যবশত আমাজনের হুমকি স্বরূপ এই হাইওয়ে কাজ বন্ধ হয়ে যায়। তারপর 1990 সালের মধ্যে আমাজনের 4 লক্ষ কিলোমিটার এলাকার ভূমি ধ্বংস করা হয়। 2000 সালে আমাজনের উজাড়কৃত বনভূমির পরিমাণ দাঁড়ায় 5,87,000 কিলোমিটার। অপরিকল্পিত বন নিধনের কারণে পরিবেশ বিজ্ঞানীরা ধারণা করে যে আগামী 50 বছরের মধ্যে আমাজন বনাঞ্চল বিলুপ্ত হয়ে যেতে পারে। এত দ্রুত আমাজন বন নিধনের কারণে বিশ্ব উষ্ণায়ন এর বিরূপ প্রভাব পড়ছে। আমাজন বনের সাথে মানবকুলের সম্পর্ক বেশ পুরনো। আমাজনে বসবাসরত বেশিরভাগ জনগোষ্ঠী তাদের আবাসন গড়ে তুলেছে নদী ঘেঁষা অঞ্চলগুলিতে। যাতায়াত, মাছ ধরা এবং জমির উর্বরতার বৃদ্ধিতে তারা বাসস্থান নির্বাচন করত। অতীতে আমাজন বনে যে সকল মানুষের বাসস্থান ছিল তারা প্রচলিত বিশ্বাস এবং কর্মক্ষমতার ভিত্তিতে বিভিন্ন সমাজে বিভক্ত ছিল। বর্তমানে বিভিন্ন জাতের প্রায় 2 কোটি আদিবাসী মানব আমাজন বনের ভিতরে বাস করে। 16 শতাব্দীতে আমাজনে ইউরোপীয়দের আগমনের ফলে অ্যামাজনিয়ানদের সংখ্যা হ্রাস পেতে থাকে। গবেষণায় দেখা যায় আমাজনিয়ানের 11.8% জায়গা সেখানে আদিবাসীরা ব্যবহার করছে, কিন্তু তাদের দ্বারা বনের জীববৈচিত্র্যের তেমন কোনো ক্ষতি সাধন হয়নি। অথচ আমাজন অঞ্চলে ইউরোপীয়দের আগমনের পর থেকেই বনের জীববৈচিত্র্য অব্যাহত হতে থাকে। বর্তমানে আমাজন বনে প্রায় 400 থেকে 500টি ইন্ডিয়ান আদিবাসী জনগোষ্ঠী বাস করে। ধারণা করা হয় এদের মধ্যে কমপক্ষে 50টি আদিবাসী গোষ্ঠীর সঙ্গে পৃথিবীর সভ্য সমাজের কোনো সম্পর্কই নেই। আমাজন বনের এসব আদিবাসীর মতোই আফ্রিকার জঙ্গল ও কিছু আদিবাসী আছে যারা সভ্য পৃথিবীর সাথে কোনো যোগাযোগ রাখতে চায় না। কোঙ্গার জঙ্গলে বসবাসরত এমন এক মানব সম্প্রদায় হলো পিগমি। মাত্র 4 ফুট গড় উচ্চতার এই মানব গোষ্ঠীটি পৃথিবীর সবচেয়ে খাটো মানব সম্প্রদায় হিসেবে পরিচিত। সভ্য সমাজের কাছে বন মানুষ হিসেবে পরিচিত। জঙ্গলের সন্তান এই পিগমি মানব সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের চ্যানেলে ভিডিও আছে, চাইলে দেখতে পারেন। আর এই চ্যানেলে আপনি নতুন হলে এই চ্যানেলের অন্যান্য ভিডিওগুলিও দেখতে থাকুন। এই ধরনের ভিডিও নিয়মিত দেখতে চাইলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটিতে ক্লিক করুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আমাদের চ্যানেলে কি কি ধরনের ভিডিও দেখতে চান কমেন্টে তা লিখে জানান।